আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 61। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্য হইতে কোনো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিয়াছেন, হে অমুক, তুমি কি বিবাহ করিয়াছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করি নাই, আর না আমার নিকট এই পরিমাণ মাল সম্পদ আছে যে বিবাহ করিতে পারি, অর্থাৎ আমি গরিব মানুষ। যে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার কি সূরা ইখলাস মুখস্থ নাই? আরজ করিলেন, জি মুখস্থ আছে। ইরশাদ করিলেন, ওয়া সওয়াব হিসাবে কোরআনের 1/3 সমান। জিজ্ঞাসা করিলেন, তোমার কি সূরা মুখস্থ নাই? আরজ করিলেন, জি মুখস্থ আছে। ইরশাদ করিলেন, ওয়ার সওয়াব কোরআনের 1/4 সমান। জিজ্ঞাসা করিলেন, তোমার কি মুখস্থ নাই? আরজ করিলেন, জি মুখস্থ আছে। ইরশাদ করিলেন, উহা সওয়াব হিসাবে কোরআনে 1/4 সমান। জিজ্ঞাসা করিলেন, তোমার কি সূরা মুখস্থ নাই? আরজ করিলেন, জি মুখস্থ আছে। ইরশাদ করিলেন, উহা সওয়াব হিসাবে কোরআনের 1/4 সমান। বিবাহ করিয়া লও, বিবাহ করিয়া লও। তিরমিজি। ফায়দা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদের উদ্দেশ্য এই যে, তোমার যখন এই সকল সূরা মুখস্থ রয়েছে তবে তুমি গরিব নও, বরং তুমি ধনী, অতএব তোমার বিবাহ করা উচিত। 62। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি এক ব্যক্তিকে পড়িতে শুনিয়াও ইরশাদ করিলেন, অজীব হইয়া গিয়াছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি অজীব হইয়া গিয়াছে? ইরশাদ করিলেন, জান্নাত অজীব হইয়া গিয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাইলাম সেই ব্যক্তিকে যাইয়া এই সুসংবাদ শুনিয়া দিব। আবার আশঙ্কা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দুপুরে খাওয়া ছুটিয়া না যায়। অতএব আমি খাওয়াকে অগ্রাধিকার দিলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত খাওয়া সৌভাগ্যের বিষয়। তারপর সেই ব্যক্তির উদ্দেশ্যে যাইয়া দেখিলাম সে চলিয়া গেছে। মালিক। 63। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ কি এই বিষয়ে অক্ষম যে এক রাতে কোরআনের 1/3 পড়িয়া লইবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, কেউ এক রাতে কোরআনের 1/3 কি করিয়া পড়িতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, কোরআনের 1/3 সমান। মুসলিম। 64। হজরত মুআজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 10 বার সূরা পড়িবে আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতে একটি মহল বানায় দিবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তো আমি অনেক বেশি পরিমাণে পড়িব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলাও অনেক বেশি ও বহু উত্তম সওয়াব দানকারী। মুসনাদে আহমদ। 65। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে লস্করের আমির বানায়া পাঠাইলেন। সে নিজের সাথীদের নামাজ পড়াইত এবং যে কোনো সূরা পড়িত উহা শহীদ শেষে পড়িত। তারা যখন ফিরে আসিলেন তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই বিষয়ে আলোচনা করিলেন। তিনি ইরশাদ করিলেন, তাহাকে জিজ্ঞাসা করো সে এইরূপ কেন করিত? লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিলে সে উত্তর দিল যে, এই সূরায় যেহেতু রহমানের গুণাবলী বর্ণনা রহিয়াছে, সেহেতু আমি উহা অধিক পরিমাণে পড়িতে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে বলিয়া দাও যে আল্লাহ তাআলা তাহাকে ভালোবাসেন। বুখারী। 66। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে রাতে যখন ঘুমাইবার জন্য শয়ন করিতেন তখন উভয় হাতকে মিলাইতেন, পড়িয়া হাতে উপর ফু দিতেন, অথবা যে পর্যন্ত তার হাত মুবারক পৌঁছাতে পারে উহা শরীর মুবারকের উপর বোলাইতেন। প্রথমে মাথা এবং চেহারা এবং শরীরের সমান অংশে বুলিতেন। এই আমল 3 বার করিতেন। আবু দাউদ। 67। হজরত আবদুল্লাহ ইবনে খুয়াইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো। আমি চুপ রহিলাম। পুনরায় বললেন, বলো। আমি চুপ রহিলাম। আবার বললেন, বলো। আমি আরজ করলাম, কি বলিব? ইরশাদ করিলেন, সকাল বিকাল 3 বার পড়িয়া লও। এই সূরাগুলি প্রত্যেক কষ্টদায়ক জিনিস হইতে তোমার হেফাজত করিবে। আবু দাউদ। ফায়দা: কোনো আলেমে কেরামের মতে এই হাদিস শরীফের উদ্দেশ্য এই যে, যারা বেশি পড়িতে না পারে তারা যদি কমসে কম সকাল বিকাল এই 3টি সূরা পড়িয়া লয় তবে ইনশাআল্লাহ যথেষ্ট হইবে। সর্বে টিভি।
68 হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, হে উকবা ইবনে আমের, তুমি আল্লাহ তাআলার নিকট এ অপেক্ষা অধিক প্রিয় এবং অধিক দ্রুত কবুল হওয়ার মতো আর কোনো সূরা পড়িতে পারো না। অতএব তুমি যথাসম্ভব নামাজে এই সূরা পড়িতে ছাড়িও না। 69 হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমার কি জানা নাই যে আজ রাতে আমার উপর যে আয়াতসমূহ নাজিল হইয়াছে উহা এইরূপ নজরবিহীন, উহার ন্যায় আয়াত আর দেখা যায় না। উহা সূরা মুসলিম। 70 হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জোহফা ও আবওয়া নামক স্থানের মাঝামাঝি চলিতেছিলেন। হঠাৎ তুফান ও কঠিন অন্ধকার আমাদেরকে ঘেরা ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়িয়া আল্লাহ তাআলা আশ্রয় যাইতে লাগিলেন এবং তাহাকে বলিতে লাগিলেন, তুমিও এই দুই সূরা পড়িয়া আল্লাহ তাআলা আশ্রয় লও। কোনো আশ্রয় গ্রহণকারী এই সূরার ন্যায় কোনো জিনিসের দ্বারা আশ্রয় গ্রহণ করে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আশ্রয় গ্রহণ করিতে এমন কোনো দোয়া নাই যা এই দুই সূরার সমতুল্য হইতে পারে। উহা এই দুই সূরার অতুলনীয় বৈশিষ্ট্য। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির সময় এই দুই সূরা পড়িতে শুনিয়াছি। আবু দাউদ। ফায়দা, জুহফা ও আবওয়া মক্কা ও মদিনার পথে দুইটি প্রসিদ্ধ স্থান ছিল। বাদুল হুদ। আল্লাহ তাআলার জিকিরের ফাজাইল। কোরআনের আয়াত। আল্লাহ তাআলার ইরশাদ, তোমরা আমাকে স্মরণ রাখো, আমি তোমাদেরকে স্মরণ রাখিব। অর্থাৎ দুনিয়া ও আখিরাতে আমার দান ও ইহসান তোমাদের সঙ্গে থাকিবে। বাকারা। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আপনি আপনার রবের নাম স্মরণ করিতে থাকুন এবং সর্বদিক হইতে নিঃসঙ্গ হইয়া তার দিকে মনোযোগী হইয়া থাকুন। এক জায়গায় ইরশাদ করিয়াছেন, ভালো করিয়া বুঝিয়া লও, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা অন্তরসমূহ শান্ত হইয়া থাকে। এক জায়গায় ইরশাদ হইয়াছে, এবং আল্লাহ তাআলার জিকির অনেক বড় জিনিস। এক জায়গায় ইরশাদ হইয়াছে, জ্ঞানবান লোক তাহারাই যারা দাঁড়াইয়া বসিয়া শয়ন করিয়া সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া থাকে। আল ইমরান। অপর এক জায়গায় ইরশাদ হইয়াছে, তোমরা আল্লাহ তাআলাকে এমনভাবে স্মরণ করো যেমনভাবে তোমরা নিজেদের বাপ-দাদাকে স্মরণ করো, বরং আল্লাহ তাআলার জিকির উহা অপেক্ষা বেশি করিয়া করো। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, এবং সকাল সন্ধ্যা মনে মনে বিনয় ভয় ও নিম্নস্বরে কুরআন কারীম পড়িয়া এবং তাসবিহ পড়ার মাধ্যমে আপন রবকে স্মরণ করিতে থাকুন এবং গাফিল থাকিবে না। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আর আপনি যে অবস্থায় থাকুন, অথবা কোরআন হইতে যা কিছু পাঠ করুন, অথবা তোমরা যে কাজ করো, আমি তোমাদের সামনে থাকি যখন তোমরা সেই কাজে মশগুল হও। ইউনূস। আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আর আপনি সেই সর্বক্ষমতাবান দয়াময়ের উপর ভরসা রাখুন, যিনি আপনাকে ওই সময়ও দেখেন যখন আপনি তাহাজ্জুদ নামাজের জন্য দণ্ডবান হন, এবং ওই সময়ও আপনার উঠা বসাকে দেখেন যখন আপনি নামাজীদের সহিত থাকেন। নিঃসন্দেহে তিনি অতিশয় শ্রবণকারী ও অতিশয় জ্ঞানী। এক জায়গায় ইরশাদ হইয়াছে, এবং আল্লাহ তাআলা তোমাদের সহিত আছেন, তোমরা সেখানেই থাকো। হাদিস। অপর এক জায়গায় ইরশাদ হইয়াছে, আর যে আল্লাহ তাআলার স্মরণ হইতে গাফিল হয়, আমি তাহার উপর একটি শয়তান বলবৎ করিয়া দেই, অথবা সে সর্বদা তাহার সহিত থাকে। আল্লাহ তাআলা ইরশাদ, যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটেও এবং মাছের পেটে যাওয়ার পূর্বে অধিক পরিমাণে আল্লাহ তাআলার তাসবিহ পাঠকারী না হইতেন, তবে কিয়ামত পর্যন্ত মাছের পেট হইতে বাহির হওয়া সৌভাগ্যে জুটিত না, অর্থাৎ মাছের খাদ্যে পরিণত হইয়া যাইতেন। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম তাসবিহ ছিল। অপর এক জায়গায় ইরশাদ হইয়াছে, অতএব সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, বিশেষ করিয়া সন্ধ্যার সময় ও বিকালবেলা। এক জায়গায় ইরশাদ হইয়াছে, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো। আহজাব। এক জায়গায় ইরশাদ হইয়াছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ এবং নবীর উপর রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পড়িতে থাকো এবং অধিক পরিমাণে সালাম পাঠাইতে থাকো।
এই পর্যন্ত পড়লাম হচ্ছে আপনার মুতাকাব হাদিসের এলেমত জিকির পর্যন্ত পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর হচ্ছে আমার রিপন কুরাস হচ্ছে ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।